হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু sideSkill বিডি। এই ভিডিওটাতে আমরা মূলত জানার চেষ্টা করব ডাটা টাইপ এবং ভ্যারিয়েবল সম্পর্কে। সো শুরু করা যাক। হোয়াট ইজ ডাটা টাইপ অ্যান্ড ভ্যারিয়েবল? জিনিসটা আমরা একটু গ্রাফিক্যালি বোঝার চেষ্টা করি। ধরেন আপনার কাছে একটা প্যান্ট আছে, প্যান্টে দুইটা পকেট আছে। ধরলাম এটা লেফট পকেট আর এটাকে আমরা নাম দিলাম রাইট পকেট। আচ্ছা, ঠিক আছে। আপনার বাসায় একজন আত্মীয় আসলো এবং সে আপনাকে খুশি হয়ে কিছু টাকা দিল। আমরা ধরলাম সেই টাকার পরিমাণটা $2, দুইটা $1 নোট, এবং টাকাটা পেয়ে আপনি বেশ খুশি। এখন আপনি যে কাজটা করলেন, আপনি একটা $1 নোট আপনার লেফট পকেটে রেখে দিলেন এবং আরেকটা ডলার নিয়ে আপনি ব্যাংকে গেলেন। ব্যাংকে যেয়ে আপনি ডলারটাকে টাকায় কনভার্ট করলেন। ভালো কথা, টাকায় কনভার্ট করা হয়ে গেল এবং টাকায় কনভার্ট করার পরে সেই টাকাটা আপনি আপনার রাইট পকেটে রাখলেন। তার মানে জিনিসটা এখন এমন দাঁড়াইলো, আপনার লেফট পকেটে $1 আছে এবং আপনার রাইট পকেটে 85.5 টাকা আছে বা 85.5 টাকা। তো আমি এটাকে নাম্বার হিসাবে ধরছি, এখানে 1 আছে এবং এখানে 85.5 আছে। তো এই যে পকেটটা, এই পকেটটাকে বলা হবে হচ্ছে ভ্যারিয়েবল। তার মানে আপনার যে টাকাটা ক্যারি করতেছে, যেই স্লটটা বা যে জায়গাটা, সেটা হচ্ছে ভ্যারিয়েবল নামে পরিচিত। এবং এই যে টাকাগুলা আমরা এটাকে ডাটা হিসাবে কনসিডার করতে পারি, যেহেতু এটা এক ধরনের নাম্বার, যেমন এটা 1 আর এটা হচ্ছে 85.5। তো এটা ছিল মূলত ভ্যারিয়েবল এবং ডাটা। তো এই ভ্যারিয়েবলটা কি? আমরা যখন কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, সেই ভ্যারিয়েবলটা এরকম পকেটের মতো আমাদের র্যামের মধ্যে অনেকগুলো স্লট থাকে। এই স্লটটা আমরা ডিক্লেয়ার করে ফেললাম এবং পরবর্তীতে ওই স্লটের মধ্যে আমরা যে কোনো রকমের ডাটা রাখতে পারবো। তো এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে আমি যে ভ্যারিয়েবলের নামটা লিখছি, প্রথম অক্ষরটা ছোট এবং মাঝখান থেকে সেটা বড় হয়েছে এবং মিডিলে আমি কোনো ধরনের স্পেস রাখি নাই। এই ধরনের লেখার স্টাইলকে বলা হয় হচ্ছে ক্যামেল কেস। কেন ক্যামেল কেস বলা হয়? আমরা যদি একটু ক্যামেলের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো প্রথমে ওর নিচু থাকে, পরে একটু উঁচু হয়ে যায়, দেন আবার নিচু হয়, উঁচু হয়। তো এই সিস্টেমটার কারণেই ওকে বলা হয়েছে ক্যামেল কেস। ভালো কথা। আমরা একটু ভ্যারিয়েবল সম্পর্কে আরেকটু জানি। ভ্যারিয়েবল মূলত দুই প্রকার হয়। দুই প্রকারের মধ্যে এক প্রকারের নাম হচ্ছে var, যেটা হচ্ছে মিউটেবল, এবং আরেকটা হচ্ছে val, যেটা হচ্ছে ইমিউটেবল। তো জিনিসটা কি একটু দেখি। ধরেন আপনার লেফট পকেট, যেটা একটু আগে আমরা দেখলাম, লেফট পকেটের $1 টাকাটা সরাই আপনি সেখানে একটা কয়েন রাখতে চাচ্ছেন। তার মানে আপনার যে ডাটাটা ছিল ভ্যারিয়েবলের মধ্যে, সেই ডাটাটা আপনি চেঞ্জ করে নতুন একটা ডাটা ইনসার্ট করতে চাচ্ছেন। তো এই কাজটা আপনি যেগুলো হচ্ছে val ধরনের ভ্যারিয়েবল, সেটাতে করতে পারবেন না। কেন করতে পারবেন না? কারণ এই ধরনের ভ্যারিয়েবলগুলো ফিক্সড। এখানে প্রথমে আমি যে ভ্যালুটা রাখবো বা যে ডাটাটা রাখবো সেটাই এখানে থাকতে হবে এবং ওটা নিয়েই আমার কাজ করতে হবে। কিন্তু অপরদিকে var ধরনের যেই ভ্যারিয়েবলগুলো আছে, সেটাতে আপনি ইজিলি এই কাজগুলো করতে পারবেন। তো এটা ছিল মূলত ভ্যারিয়েবল। তো আমরা ডাটা টাইপ সম্পর্কে আরেকটু জানি। সো এখন আমরা কথা বলবো ডাটা টাইপ সম্পর্কে কটলিনের। সো আমাদের চারপাশে বেসিক্যালি যা কিছু আছে সবই কোনো না কোনো রকমের ডাটা। এই যে আমি কথা বলতেছি, আমার কথাগুলো এক ধরনের ডাটা, আমার এইজটা এক ধরনের ডাটা, আমি যে অ্যাড্রেসে বসে এখন কথা বলতেছি সেই অ্যাড্রেসটা এক ধরনের ডাটা। তার মানে আমরা যদি একটু খেয়াল করি, দেখবো ডাটাটা মূলত দুইভাবে আমরা প্রাইমারি লেভেলে ভাগ করতে পারি। একটা হচ্ছে নাম্বার আর একটা হচ্ছে এই যে অ্যালফাবেট বা ওয়ার্ড আমরা যে কথা বলতেছি। তো নাম্বারের সেক্টরটা নিয়ে আমি প্রথমে কথা বলতে চাই। নাম্বার আসলে কটলিনে কয়েক ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে প্রধান 4টা ভাগ নিয়ে আমি এখানে আলোচনা করব। এছাড়াও আরও অনেকগুলো পার্ট আছে, সেটা আমি এখানে লিঙ্ক দিয়ে দিব, ডকুমেন্টেশনে আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, প্রথমে যেটা আসে সেটা হচ্ছে ইন্টিজার। ইন্টিজার আসলে কী জিনিস? অ্যাকচুয়ালি কোনো নাম্বারের সাথে যদি কোনো দশমিক না থাকে, সেটাই এক ধরনের ইন্টিজার, আমরা যতটুকু জানি। তো কটলিনেও জিনিসটা সেম। এই যে নেগেটিভ এই নাম্বারটা দেখতেছি, এই রেঞ্জ থেকে শুরু করে এই রেঞ্জের মধ্যে যত নাম্বার আছে, সেটা যদি কোনো ধরনের দশমিক ক্যারি না করে, তার মানে কোনো ধরনের পয়েন্ট টাইপের নাম্বার না হয়ে থাকে সেটা, তাহলে সেটাকে আমরা ইন্টিজার বলতে পারি। তো কোনো একটা ইন্টিজার ডাটা বলতে আমরা এটা বুঝবো। ফ্লোট কাকে বলে? যদি কোনো নাম্বারের সাথে দশমিক থাকে নির্দিষ্ট একটা ঘর পর্যন্ত, সেটাকে আমরা ফ্লোট বলতে পারি। তার মানে দশমিক রিলেটেড সব ধরনের নাম্বার ফ্লোট নাম্বার আমরা বলতে পারি বা ফ্লোট ডাটা আমরা বলতে পারি। এবার আসি লং। লং কাকে বলে? লং অনেকটা ইন্টিজারের মতনই। কম্পিউটার এতটুক পর্যন্ত যদি হয় নাম্বারটা আমার, মানে এখানে যত ঘর দেখা যাচ্ছে 9 ঘর 10 ঘর, তো এতটুক পর্যন্ত যদি হয় তাহলে সেটাকে কম্পিউটার ইন্টিজারের মধ্যে ফালাইতে পারবে। মানে এই রেঞ্জটা ইন্টিজারের মধ্যে। এই রেঞ্জের বাইরেও তো নাম্বার আছে, কারণ আমরা জানি নাম্বার তো ইনফিনিটি পর্যন্ত। তো বাইরের যে নাম্বারগুলো আছে, সেই নাম্বারগুলো যদি আমার কোনো ভ্যারিয়েবলে অ্যাসাইন করা লাগে সেই ডাটাটা, তো সেই ডাটাটা আমার লেখার জন্য যে ধরনের ভ্যারিয়েবল ইউজ করব সেটা হচ্ছে লং। তার মানে লং দ্বারা বোঝায় এই রেঞ্জের বাইরে যেটা আছে সেটাকে নিতে চাইলে আমার লং টাইপের ডাটা টাইপ ইউজ করতে হবে। তারপরে আসে যেটা, সেটা হচ্ছে ডাবল।
তো ডাবল আর ফ্লোট অনেকটা সিমিলার। ফ্লোটে যেটা হয় ব্যাপারটা যে দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক ঘর, সাধারণত সেটা 6 সংখ্যক হয়ে থাকে, তো ওইটুককে আমরা সাধারণত ফ্লোট বলবো। কিন্তু যদি তারপরেও যদি দশমিক সংখ্যা নিতে হয় তখন দেখা যাচ্ছে আমার একটু বড় টাইপের ডাটা টাইপ দরকার, সেজন্য আমরা ডাবল টাইপটা ইউজ করব। সো ডাবল বলা হয় এটাকে। এবার আসি একটু ওয়ার্ড বা অ্যালফাবেটের দিকে। তো সাধারণত যে অ্যালফাবেটগুলো আছে ABCD, এগুলো প্রত্যেকটাই এক একটা করে ক্যারেক্টার। এগুলো বাদেও আরও ক্যারেক্টার আছে, যেমন ধরেন $সাইন, তারপরে মনে করেন @ সাইন, ঠিক আছে? এগুলোকে আমরা যদি আস্কি লিস্টটা দেখি ওখান থেকে আমরা এটা সম্পর্কে ভালো ধারণা নিতে পারবো। তো যাই হোক, কিবোর্ডের প্রত্যেকটা ওয়ার্ডই এক একটা করে ডাটা টাইপ। স্ট্রিং, আমরা যখন একটা বাক্য ব্যবহার করি, এখানে আমি যেটা লিখছি যে আই লাভ বাংলাদেশ, আই অবভিয়াসলি লাভ বাংলাদেশ। তো যাই হোক, এই ধরনের বাক্যগুলোকে যদি আমি কোনো ডাটা টাইপ বলতে চাই তাহলে আমি বলবো সেটা হচ্ছে স্ট্রিং। তো লাস্টে যেটা আসতেছে সেটা হচ্ছে বুলিয়ান। আমার ডাটাটা যদি এরকম হয় যে ইয়েস অথবা নো, মানে ট্রু অথবা ফলস, সেই ধরনের ওই ডাটা টাইপটাকে আমরা বলবো হচ্ছে বুলিয়ান। তো একটা বিষয় এখানে আমাদের প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে গিয়ে যে এই যে লংয়ের মধ্যে যে একটা আছে, লং তো অনেক বড় রেঞ্জ নাম্বার রাখতে পারে ওর মধ্যে, ঠিক আছে? লং টাইপের যে ডাটাটা, সেটা ভ্যারিয়েবলটা, সেটা অনেক বড় রাখতে পারবে। তো আমি তো চাইলে ইন্টিজার আর ইউজ করার দরকার নেই, বিকজ ইন্টিজারের জিনিসটা তো লং নিজে ওর মধ্যেই রাখতে পারতেছে। তো এটা কেন করি? সিমিলার এটা ফ্লোটের ক্ষেত্রেও, যে ডাবল যেটা ডাবল তো ফ্লোটের সব ভ্যালুই রাখতে পারতেছে ওর মধ্যে, তাহলে আমরা কেন ফ্লোট ইউজ করব? তো এটা যেটা অ্যান্সার সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের র্যাম। যদি আমরা ইমাজিন করি এটাকে, তো এগুলো হচ্ছে আমাদের র্যামের এক একটা ঘর। তো আমরা যখন ইন্টিজার টাইপের একটা ডাটা আমাদের র্যামের মধ্যে ইনিশিয়ালাইজ করি, তো তখন যেটা দেখা যায়, আমার যদি ইন্টিজারটা 4 ঘর দখল করে থাকে, লংটা সাধারণত দেখা যায় যে 8 ঘর দখল করে। তার মানে আমার একটু বেশি জায়গা নেয় র্যামে। তো আমি যাতে আমার প্রোগ্রামটাকে ছোট করতে পারি, বা আমার প্রোগ্রামটা যাতে কম্পিউটারের রিসোর্স কম ইউজ করে, এর জন্য আমরা প্রয়োজন ভেদে কখনো ইন্টিজার ইউজ করি, কখনো লং ইউজ করি। সো এই কারণেই আর কি এতগুলা ভাগ হয়েছে জিনিসে। তো বেসিক্যালি এটাই ছিল ডাটা টাইপ এবং ভ্যারিয়েবল। আশা করি আপনারা জিনিসগুলো সম্পর্কে এখন ক্লিয়ার হয়ে গেছেন এবং সব কিছু বুঝতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।